Hello everyone, I am Kia Roy, a nursing intern. Welcome and welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো এএনএম জিএনএম নার্সিং ট্রেনিংয়ে কী কী স্কলারশিপ পাওয়া যায় সেই বিষয় নিয়ে। তো এএনএম এবং জিএনএম এই দুটো আলাদা আলাদা কোর্সের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা স্কলারশিপ রয়েছে। তো প্রথমে বলবো জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে কী কী স্কলারশিপ পাওয়া যায়। জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে যে সমস্ত স্কলারশিপ পাওয়া যায় তার মধ্যে একটা অন্যতম স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি তোমরা 3 বছরই পাবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে ফার্স্ট ইয়ারে, তারপর ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিয়ে সেকেন্ড ইয়ারে এবং পরে সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিয়ে থার্ড ইয়ারে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে 60% মার্কস থাকতেই হবে এবং তোমরা যদি ফার্স্ট ইয়ারে এই স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকো তবেই কিন্তু সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারেও অ্যাপ্লাই করতে পারবে। এবার বলি জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে কত টাকা পাওয়া যায়। তো অনেকেই মনে করে জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে বিবেকানন্দ স্কলারশিপ হয়তোবা 60,000 পাওয়া যায়, কিন্তু এরকমটা নয়। জিএনএম যেহেতু একটা ডিপ্লোমা কোর্স, তাই জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 18,000। এছাড়া জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু আরও একটি স্কলারশিপ রয়েছে, সেটি হলো ওএসএস স্কলারশিপ, যেটি কি বিভিন্ন কাস্ট অনুযায়ী হয়ে থাকে এবং এই স্কলারশিপটিতে কিন্তু দুটো অ্যামাউন্টের টাকা পেয়ে থাকে স্টুডেন্টরা। একটি হলো যারা হস্টেল লিভিং, তারা একটু বেশি অ্যামাউন্টের টাকা পায়, এবং যারা হস্টেল লিভিং নয় তাদের ক্ষেত্রে স্কলারশিপের অ্যামাউন্টটা একটু কম। এখানে একটা কথা বলি যে কোনো স্টুডেন্ট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ওএসএস স্কলারশিপ দুটো একসঙ্গে করতে পারবে না, দুটোর মধ্যে যে কোনো একটা স্কলারশিপই করতে পারবে। জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে আরও একটি স্কলারশিপ রয়েছে। তোমরা জানো যে জিএনএম ট্রেনিং এখন 3 বছরের, তো সেই 3 বছরের মধ্যে প্রথম 2.5 বছর ট্রেনিং এবং তারপরে শেষের যে 6 মাস রয়েছে সেই 6 মাস ইন্টার্নশিপ হয়। তো সেই ইন্টার্নশিপের সময় প্রত্যেক মাসে 4,000 টাকা করে, 6 মাসে টোটাল 24,000 টাকা কিন্তু ইন্টার্নশিপের শেষে স্টুডেন্টদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। তো এই ছিল জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে সমস্ত স্কলারশিপ। জিএনএম ট্রেনিং করলে তোমরা এই সমস্ত স্কলারশিপ পাবে। এবার বলি যে এএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে কী কী স্কলারশিপ পাওয়া যায়। তো এএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যায় না এবং ওএসএস স্কলারশিপও পাওয়া যায় না। এএনএম স্টুডেন্টরা প্রত্যেক মাসে 500 টাকা করে একটা স্টাইফেন্ড পেয়ে থাকে এবং এএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু শেষের যে 6 মাস ইন্টার্নশিপ, সেখানেও কিন্তু কোনো ইন্টার্নশিপে টাকা পাওয়া যায় না। আমাকে একজন প্রশ্ন করেছিল যে নার্সিং ট্রেনিংয়ে অ্যাডমিশন নিলে কি কন্যাশ্রীর টাকা পাওয়া যাবে। তো নার্সিং ট্রেনিংয়ে অ্যাডমিশন নিলেও কিন্তু তুমি কন্যাশ্রীর টাকা পাবে। কলেজে অ্যাডমিশন নিলে যেরকম কন্যাশ্রীর K2 ফর্মের সঙ্গে অন্য বাকি সমস্ত ডকুমেন্টস অ্যাড করে সাবমিট করতে, সেরকমই কিন্তু নর্মাল নার্সিং স্কুল বা নার্সিং কলেজের ক্ষেত্রেও তাই কন্যাশ্রীর K2 ফর্মের সঙ্গে সেই সমস্ত ডকুমেন্টস অ্যাড করে সাবমিট করলেই ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করে দেবে এবং কিছুদিন পরে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এএনএম জিএনএম ট্রেনিং করলে এই সমস্ত স্কলারশিপই পাওয়া যায়, আর এর বাইরে যদি কিছু পাওয়া যায় তাহলে আমার জানা নেই। তো আজকের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।